পুতুল নিয়ে তুই যে খেললি, আমাকেও তুই পুতুল দিবি তো? পুতুলটা যে আমি নিয়ে এসেছি, যাবার সময় তো তোকেই দিয়ে চলে যাব। হ্যাঁ, কি মজা কি মজা। আমার পুতুলের সঙ্গে তোর পুতুলের বিয়ে দিয়ে দেবো। না, আমার ছেলেকে আমি বিয়ে দেবো না। তাহলে তোকে আমি পুতুলটা কি করে দিয়ে যাব বল? কেন বিয়ে দেবো কেন? বিয়ে দিলেই কি পুতুলের সঙ্গে তাহলে তুই আমাকে পুতুলটা দিয়ে যাবি? হ্যাঁ তো, আরে বিয়েতে তো সবাই শ্বশুর বাড়িতে আসে, মেয়েরাও তো আসে, আমরা তো বিয়ে বাড়িতে নেমন্তন্ন খেতে যাই। সেরকমই আমার মেয়ে তোর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে রেখে যাব। বিয়ে আমি দেবো না, তুই তোর মেয়েকে এমনি রেখে গেলে যাবি, না যায় নিয়ে চলে যাবি। আচ্ছা বাবা, তোকে দিতে হবে না, এমনিই তোকে আমি দিয়ে যাব। চল তাহলে এখন আমরা খেলি। এই দাঁড়া, খেলার আগে একটু আমি আবৃত্তি বা গান কিছু করে নি, নালে মা আমাদের বকবে। কি করবি ভাবলি? তাই তো ভাবছি কি করব। ওই তুই একটা গান কর না। আমার তো কোনো গান মনেই নেই, আমার তো সব গানই ভুলে গেছি। এই হচ্ছে জ্বালা। দাঁড়া চুপচাপ বস, আমি ভাবি কি করব। দাঁড়া, রবীন্দ্রনাথের একটা কবিতা বলছি। বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের ওই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই, চুড়ি সে হাঁকে, চিনির পুতুল ঝুড়িতে তার থাকে। যার সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা কাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেলি। ওই বাকিটা আমি বলি। হ্যাঁ বল। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি, 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তাই মানা নাহি করে, কোদাই পাছে পরে পায়ে পড়ে। গায়ের মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাব জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমায় ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। কিরে কেমন হলো,
কিন্তু আমাদের অনেক ভুল হয়ে গেছে। দাদা যদি শুনতো না, আমাদের পিটুনি দিত। ওই, আমার নয় তো ভুল হতে পারে, কিন্তু তুই তো দাদার কাছে শিখিস, তোর কেন ভুল হচ্ছিল? ওই, এই কথা বলিস না, দাদা শুনলে বকবে। এটা তো আমি পড়িনি কোনোদিন। ও, তাই বলি, তুই এত সুন্দর গান করিস, এত সুন্দর আবৃত্তি করিস, কেন এরকম আটকাচ্ছে তোর? আগে আমার দাদা বলে পুরোপুরি মুখস্থ করে নিবি, তাহলে ওইটা আরো সুন্দর হবে। আমার কাছে তো আর দাদা থাকে না, তাই এত বুদ্ধি আমাকে দেয় না। তোর কাছ থেকে নিয়ে আমি শুনে শুনে শিখে নেব। কেন, তুই ওখানে কোনো মাস্টার পাস না? মাস্টার তো আছে, কিন্তু আমার তো আর শখ নেই এসব শেখার। দেখ, পড়াশোনার মাঝে মাঝে গান, আবৃত্তি সব কিছু শেখা উচিত, তবেই তো আসল শিক্ষা হয়। ঠিক আছে, এবারে গিয়ে আমি ওইগুলোতে ভর্তি হয়ে যাব। হ্যাঁ, হয়ে যাস। আমার তো দাদা আছে, দাদাই আমাকে সব শিখিয়ে দেয়। নে এবার চল, ওই ঘরে আমরা পুতুল খেলি। হ্যাঁ, চল।